হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, তো আজকে মাদের বাড়ি এসেছিলাম। তো আসতে না আসতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপরেই দাদাভাই এসেছিলো। তো আসতে না আসতেই রান্না বসানোর সঙ্গে সঙ্গেই সবাই বায়না ধরেছে যে দইয়ের ঘোল খাবে। তো সেই অনুযায়ী দই আনা হলো। দইটাও আনা হয়েছিল একটু, যেহেতু চিকেন হচ্ছে, চিকেন বানানোর জন্য আনবে বলেছিল। তাই বলি বড় একটা প্যাকেট নিয়ে আসে, দইয়ের ঘোল খাবে বলছে সবাই, তাই ঘোল বানানোর জন্য। আর বাইরে আজকের দিনে প্রচুর গরম ছিল, তো সেই জন্য সবাই বললো যে দইয়ের ঘোল খাবো। তো ওইদিকে দাদাভাই রান্নার দিকে ছিল, তো আমি ওকে চিনি দিতে বলেছি, যেহেতু মাদের ঘরে সব কৌটো এক বলে চিনি না দিয়ে চা পাতার কৌটোটা দিয়ে দিয়েছে। তো ওইদিকে রান্না হয়ে গেছে প্রায় অনেকই, ভাত করা হয়ে গেছে, পনিরের তরকারিটা হয়ে গেছিলো। তো দাদাভাই এসে চিকেনটা আর একটু ভাজাভুজি বাকি ছিল, সেইগুলো করতে গেল, বললো তুমি ঘোলটা বানাও আর আমি ওই দিকটা করছি এই রান্নাটা। তো এইদিকে আমি দইয়ের ঘোলটা বানাচ্ছিলাম, তো দেখছিলাম মগের নিচে কিছু কিছু দই জমে আছে, সেইগুলো ভালো করে ঘেঁটে দিচ্ছিলাম হাতাটা দিয়ে। আর যে ধরে আছে আমার একটা দিদির ছেলে, ও বারবার বলছে আমি খাবো আমি খাবো। আমি বলছি দাঁড়া আগে হোক। আর এই দেখো, ইনি রান্না করছে হচ্ছে ওইদিকে চিকেন বসিয়ে দিয়েছে আর এদিকে ভাজাভুজিটা করছে, দুদিকে দুটো বসিয়েছে। এদিকে পটল ভাজা করছে আর এদিকে চিকেন বসিয়েছে, এখনও বেগুন ভাজা বাকি আছে। তো আমি ভাত আর পনিরের তরকারিটা করে নিয়েছিলাম। তারপরেই আসতে আমাকে বললো যে আমি এই দিকটা করছি, ততক্ষণ ওই ঘোল খাবে বলছে সবাই, গরম লাগছে ঘোলটা বানাও। তো বাইরের দিকে আমার একটা কাকি এসেছিলো, উনিও দেখেছে ঘোল বানাচ্ছে, তো উনিও বলছে আমিও খাবো। তো ওনার সঙ্গে একটু কথা বলছিলাম। তো চিনি দিতে বললাম, তো আমার বোনের মেয়ে চিনি কৌটো আনতে গেল। চিনির কৌটোটা মনে হয় ওপরে দিদির ঘরে ছিল, তাই বোনের মেয়ে আনতে গেল। আর এইদিকে সেও বাইরে থেকে বলছে আমি খাবো, তাড়াতাড়ি বানা, যে আমি গ্লাস আনছি বলে আমার কাকি হাসাচ্ছিল। আর এইদিকে এই যে রান্না বান্না হচ্ছে, তো হতে না হতে তো এক গ্লাস ঢেলে দেওয়া হয়ে গেল একজনকে। সামনে একটা বাচ্চা ছিল, সে খাবে বলে দৌড়ে গ্লাস আনতে গেছিলো ঘর দিয়ে। তো আনতে যেতে ওকে একটু গ্লাসে করে দিলাম, দিতেও দেখছি নিচে দইগুলো বসে আছে, ওগুলো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে দইগুলো গলে যায়। এদিকে দাদাভাই গরমে গায়ে গামছা দিয়ে রান্না করছে। আর এই আর একজন বৃষ্টি, ও নিয়েই আগে খেতে শুরু করে দিয়েছে। চিনিটা আমি বললাম একটু দাঁড়া, গোলার সময় দে, ও তা সময় দেবে না, ওর প্রচুর গরম লাগছে, তুমি আপাতত 2-3 জন নেওয়া হয়ে গেছে। এবার এই বিট্টু দোদো বাকি আছে আর আমার এই ভাইটা বাকি আছে। আর এদিকে দাদাভাইও খাচ্ছে, নিয়েছে আর রান্না করছে আর বলছে আমি গোল খাচ্ছি। ও গ্লাসে করে ঢেলে নিয়েছিল। তো আমরা 3 জন বাকি আছি। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।